हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु। आज एनआईएस डीएलएड रिलेटेड एक मामला सुप्रीम कोर्टे हेरिंग होइछे सेई पुरोपुरी केसटा छिलो बीपीएससी टीआरई 3.0 रिलेटेड किन्तु सेई हेरिंगेर मध्य जस्टिस बी आर गवई एक खूब इम्पोर्टेंट कमेंट करेছে সেই कमेंटे उनी कि बोलेছে आगे आपनारा देखुन तारपरे এই कमेंटे सबथेके बेशी आमादेर वेस्ट बेंगल एनआईएस डीएलएड जोनो कत गुरुत्वपूर्ण आछे सेइटा निये आमी এই ভিডিও পরে আপনাদের সাথে আলোচনা করব। আগে আজকে জাস্টিস গবাই স্যার কি কমেন্ট করেছে সেটা আপনারা দেখুন, তারপরে আমি এই কমেন্টে নিয়ে আপনাদের সাথে পরে আলোচনা করব। In service candidates who have completed the 18-month DED program conducted by NIOS to so and so. Very clear. Now please see the proof note at page. In any case, Mr. One note, that 18 months diploma was only for in-service candidates. So no, it was only for in-service candidates. So how can you say that they were? No, one minute, Mr. Don't be so anxious. Sorry, sir. No, it was 1 minute. The names for the news were to be sent by the central government to NIOS. So unless they were in employment on that day, they could not have appeared for that course. No, unless their names were recommended by the state government, they could not have appeared for 18 months diploma. If you go through, have you gone through that original judgment? Service এখানে অ্যাকচুয়ালি একটা মামলা ছিল বিপিএসসি টিআরই 3.0 এনআইএস ডিএলএডদেরকে বাদ দিয়ে রিক্রুটমেন্ট প্রসেসটা बिहार सरकार कमप्लीट कर दिए किन्तु माझखाने एक अर्डर छिलो ऋषिकेश रॉय बेंचे कि एनआईएस डीएलएडदेरके काउंसिलिंगे पार्टिसिपेट कराते होबे। तारपरे এই পুরো মামলাটা সুপ্রিম কোর্টে আবার বি আর গবাই বেঞ্চে গিয়েছে। সেখান থেকে বিহার গভর্নমেন্ট ওখানে জানিয়েছে কি এরা কোনোদিন এনআইএস ডीएलएड ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপটাও করেনি, তাহলে ওদেরকে আমরা এই কাউন্সিলিং প্রসেসে নিতে পারবো না। তারপরে সেরকমই জাজমেন্টটা দেওয়া হয়েছে এনআইএস ডीएलएड ক্যান্ডিডেটদেরকে, কিন্তু যা পক্ষে জাজমেন্ট দেওয়া হয়েছে যাদের এজ লিমিটটা ক্রস হয়ে গেছে ওদেরকে এজ রিল্যাক্সেশন দিয়ে বিপিএসসি 4.0 ওরা ফর্ম ফিল আপটা করতে পারবে। কিন্তু এই যা কমেন্টে ভিডিও আপনারা দেখলেন সেই কমেন্টটা বি আর গবাই কেন করেছে, ওখানে বিহার গভর্নমেন্ট থেকে যা অ্যাডভোকেট ছিল উনি জানিয়েছে কি এরকম অনেক এনআইএস ডीएलएड ক্যান্ডিডেট আছে যারা ইন সার্ভিস ছিল না। তারপরে ওখানে জাস্টিস বি আর গবাই এই কমেন্টটা করেছে কি এইটা কি করে হতে পারে, যখন এনআইএস থেকে ডিএলএড জন্য অ্যাডমিশন নেওয়ার সময় স্কুল থেকে হেডমাস্টার যা ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করিয়েছিল সেরা ওরা আগে ভেরিফাই করেছে কি হ্যাঁ এই ক্যান্ডিডেট আমাদের স্কুলে একটা টিচার স্কুলে প্রিন্সিপাল ভেরিফাই করে দিয়েছে। তারপরে এনআইএস আমাদেরকে ভেরিফাই করেছে কি হ্যাঁ এই পার্টিকুলার যে ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করা হয়েছে ওরা জেনুইন ক্যান্ডিডেট। তারপরে স্টেট গভর্নমেন্ট ওদেরকে ভেরিফাই করে দিয়েছে, তারপরে এই ডেটাটা এনসিটিকে ট্রান্সফার করা হচ্ছে। মানে স্টেট গভর্নমেন্ট অলরেডি আমাদেরকে ভেরিফাই করে দিয়েছিল 2017 সালে কি হ্যাঁ আমরা জেনুইন ক্যান্ডিডেট আছি, আমরা কোনো না কোনো স্কুলে অ্যাজ আ টিচার কাজ করছি। তো এই পুরোপুরি কমেন্টটা জাস্টিস বি আর গবাই স্যার আজকে হেয়ারিংয়ের মধ্যে দিয়েছে। যখন আবার বিহার গভর্নমেন্ট মিসলিড করার চেষ্টা করেছিল সুপ্রিম কোর্টে, তারপরে এটা কোনো মানে এনআইএস অ্যাডভোকেট ওখানে এই জিনিসটা মেনশন করেনি, এই জিনিসটা নিজেই বি আর গবাই স্যার বলেছে কি এটা হতেই পারে না, কারণ যত ক্যান্ডিডেট আছে ওরা তো অলরেডি ভেরিফাই করা হয়ে গেছে এনআইএস থেকে, এনসিটি থেকে, স্টেট গভর্নমেন্ট থেকে। তাহলে এটা হাউ ক্যান ইট পসিবল কি অনেক ক্যান্ডিডেট যারা এমনি আছে ওদের মানে কোনো প্রাইভেট স্কুলে নেই। তারপরে এই কমেন্টটা বি আর গবাই স্যার ওখানে করেছে। এই মানে ওয়েস্ট বেঙ্গল জন্য এই কমেন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর আগে আপনাদের জানিয়ে আছে অনেক রেগুলার ডিএলএডরা আপনার ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডে একটা রিটার্ন লেটার দিয়ে এসেছিলো। ওখানে লেটারে ওরা মেনশন করেছিল কি যারা যারা এনআইএস ডीएलएड ক্যান্ডিডেট ওদের ডকুমেন্টটা ঠিক করে ভেরিফিকেশন করা হোক, দরকার হলে একটা পুলিশ ভেরিফিকেশন হোক কি আমরা কোন স্কুলে ছিলাম ওই সেই স্কুলে এখনই আছি কি আছি না, নাহলে অন্য স্কুলে আছি, সেই রকম একটা লেটার ওরা ওখানে সাবমিট করা হয়েছিল। কিন্তু ওখানে তারপরে আমরা খোঁজ নিয়েছি
বোর্ড বলেছে কি সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দিয়েছে সেই রকমই কাজ করা যাবে, অন্য কেউ কার ডুপ্লিকেশন দিচ্ছে কি লেটারে লিখে দিচ্ছে সেটা পুরোপুরি টাইম ওয়েস্টেজ একটা প্রসেস আছে। সুপ্রিম কোর্ট আমাদেরকে যা গাইডলাইনটা দিয়েছে সেই গাইডলাইনটাকে মেনেই আমরা ডকুমেন্ট প্রসেসটা কমপ্লিট করবো, এনআইএস ডেলে হোক না হলে 20/22 পরে। এটা যখন আমরা আপডেট নিয়েছি সেই কথাটা ওখান থেকে আমাদেরকে জানানো হয়েছে। অন্য কেউ যা লিখছে সেটা ওরা দিতেই পারে, একটা ডেপুটেশন দিতেই পারে, লেটার দিতেই পারে, কিন্তু যখন আমরা গিয়েছিলাম ওর পরে লেটার দেওয়ার পরে আমরা যখন খোঁজ নিতে গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড, ওখান থেকে আমাদেরকে এই জানানো হয়েছে সুপ্রিম কোর্ট যা গাইডলাইনটা দিয়েছে সেই গাইডলাইন হিসাবে আমরা রিকমেন্ড প্রসেসটা করব। তো সুপ্রিম কোর্ট শুধুমাত্র একটাই গাইডলাইন দিয়েছে কি 10 আগস্ট 2017 আগে আমরা কোন স্কুলে ছিলাম কি ছিলাম না তার জন্য একটা আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না হলে আপনার জয়নিং লেটারটা আপনারা অবশ্যই কালেক্ট করে রাখবেন। কিন্তু এখানে সুপ্রিম কোর্ট আজকে যা জাজমেন্ট ভার্বালি একটা স্টেটমেন্ট দিয়েছে, তারপরে যদি কোনো স্টেট আমাদের এগেনস্টে কোনো কেসটা করতে ইচ্ছা থাকলে না আমরা এরা জেনুইন ক্যান্ডিডেট না, আমরা সুপ্রিম কোর্ট এটাকে প্রুভ করে দেবে, না হলে কোন রেগুলার ক্যান্ডিডেট এরকম কোনো কেসটা যদি পরে করে দিলে সেই কেসটা কোনো দিন স্ট্যান্ড থাকবে না, সুপ্রিম কোর্ট হোক না হলে হাইকোর্ট। কারণ আজকে যা স্টেটমেন্ট এইটা দেখি আমরা পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে কি জাস্টিস গাভাই স্যারের মাথায় সব কিছু আছে, কীরকম ক্যান্ডিডেট ডিএলএড কোর্সটা করেছে, কোন কোন ক্যান্ডিডেট এই কোর্সটা করতে পারেনি, যারা অলরেডি ডিগ্রিটা করে নিয়েছে ওরা অলরেডি ইন সার্ভিসে ছিল, এইটা পুরোপুরি পরিষ্কার 100% শিওর হয়ে গেছে সুপ্রিম কোর্টে এই কমেন্ট পরে। এরপরে সবথেকে বড় প্রশ্ন আমাদের রিকমেন্ড প্রসেসটা কখন কমপ্লিট হবে, এনআইএস ডেলেট ধর না হলে 20/22। আমি যতদিন খোঁজ নিয়েছি আমি ওখানে বোর্ডে বলছে কি আগামী 7 তারিখে আপনাদের জানাই আছে 32 হাজার প্যানেল নিয়ে কলকাতা হাইকোর্টে একটা কেস উঠবে, সেই কেসটা নিয়ে পুরো ল ডিপার্টমেন্ট যা প্রাইমারি বোর্ড পুরোপুরি বিজি আছে। আমাদের যা জাজমেন্টটা দেওয়া হয়েছে সেটা ল হিসাবেই আমাদেরকে মানে প্রাইমারি বোর্ড যা বলছে কি ল হিসাবে ওইটাকে কমপ্লিট করতে হবে, আর আমাদের ল প্যানেল যা আছে সেটা 32,000 যা কেস উঠবে 7 তারিখ সেটা নিয়ে বিজি আছে। তো আমরা আশা করছি 7 তারিখ পরে আপনার কলকাতা হাইকোর্টে সামার ভ্যাকেশনটা চলে আসবে, তার মধ্যে কোনো হেয়ারিং ফেয়ারিংটা হবে না কলকাতা হাইকোর্টে কারণ বন্ধ থাকবে। তারপরে এই 7 তারিখ পরেও কোনো না কোনো দিন আমরা একটা নোটিশটা দেখতে পারবো এনআইএস ডেলেড আর 20/22 রেগুলার ডিল এনআইএস ডেলেড আর 20/22 দুটোই নোটিশ আমরা একসাথেই দেখবো, এটা আমি আপনাদেরকে অলরেডি আগেই জানিয়ে দিয়েছি। কিন্তু 7 তারিখ পরেই আমরা দেখবো কারণ অলরেডি ল ডিপার্টমেন্ট অনেক বিজি আছে এই 32,000 প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট কেসটা নিয়ে। যখন নোটিশটা আসবে আর কিছু নতুন তথ্যটা আসলে কিছু নতুন রিক্রুটমেন্ট প্রসেসে রিলেটেড কোনো নিউজটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। In-service candidates who have completed the 18-month DED program conducted by NIOS through so and so. Very clear. Now please see the proof note at page. In any case, Mr. Rajesh Kumar, no, that 18 months diploma was only for in-service candidates. So no, it was only for in-service candidates. So how can you say that they were? No, one minute, Mr. Don't be so anxious. Sorry, sir. No, it was 1 minute. The names for the NIOS were to be sent by the central government to NIOS. So unless they were in employment on that day, they could not have appeared for that course. No, unless their names were recommended by the state government, they could not have appeared for 18 months diploma. If you go through, have you gone through that original judgment? Service affects or